রৌদ্রের প্রখর তেজ, তাপমাত্রা বাড়ার সঙ্গে সঙ্গে বাড়ছে রাজনৈতিক উত্তাপ। শেষ দিনের প্রচারে নজর কাড়া দৃশ্য বর্ধমানের পীরবাহারাম এলাকায়। একই রাস্তায় পাশাপাশি প্রচার চালালো বিজেপি ও তৃণমূল। একদিকে মাইক ও দলীয় পতাকা নিয়ে টোটোতে প্রচার বিজেপি প্রার্থী, তার পিছনে আরেকটি টোটোতে একইভাবে প্রচার চালাতে শুরু করে তৃণমূল। বিজেপি প্রার্থীর পথ অনুসরণ করেই তৃণমূল প্রার্থী খোকন দাসের সমর্থনে চলে স্লোগান। এই ঘটনাকে ঘিরে বর্ধমান দক্ষিণের 17 নম্বর ওয়ার্ডে চলল উত্তেজনার পারদ। তবে এই ন্যারেটিভ তৈরি করে লাভ হবে না, মানুষের মন পরিবর্তন করা যাবে না বললেন বিজেপি প্রার্থী। একই সঙ্গে বিজেপির পতাকা ও ফ্লেক্স ছেড়ারও অভিযোগ তুললেন মৌমিতা। নিশানায় তৃণমূল। তাই সবাই প্রচার করবে, আমি প্রচার করছি বলে অন্যজন প্রচার করবে না, এটা তো নয়। সেটা তো ওদের একটা ন্যারেটিভ তৈরি করেছে যে ওদের জায়গায় আমি যেতে পারবো না, ভারতীয় জনতা পার্টির প্রার্থী ঢুকতে পারবে না, ভারতীয় জনতা পার্টির প্রার্থীর ফ্লেক্স ছিঁড়ে দেওয়া হবে। কালকে আমার ছেলেরা এখানে সমস্ত লাগিয়ে গেছে, সারা রাত কেটে হচ্ছে যে ফ্ল্যাগ লাগিয়ে গেছে। আপনি দেখুন সকালবেলা সমস্ত খুলে ফেলে দেওয়া হয়েছে। এসব করে কি হবে? এসব করে কি মানুষের মনকে চেঞ্জ করা যাবে? মানুষের মনকে চেঞ্জ করা যাবে না। 90% ভোট হয়েছে প্রথম দফায়, সেকেন্ড দফায় 90%কে ক্রস করে যাবে, পোলিং হবে। সাধারণ মানুষ 100% পোলিং করবে এই সেকেন্ড দফার ভোটে। বলা বাহুল্য, বাংলায় পদ্ম ফোটাতে মরিয়া গেরুয়া শিবির। প্রার্থীদের সমর্থনে লাগাতার সভা করছেন কেন্দ্রের হেভিওয়েটরা। প্রথম দফায় 90%-এর বেশি ভোট পড়েছে, দ্বিতীয় দফাতেও সেই হার ছাড়িয়ে যাবে দাবি করে জয়ের ব্যাপারে আশাবাদী বিজেপি প্রার্থী। রাজেশ খানের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।